আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হজরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বারাকাতুহুমুল আলিয়া রচিত ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত এর অধ্যায় আদাবে তোআম অথবা আহারের নিয়মাবলী থেকে আমরা ধারাবাহিকভাবে শুনে আসতেছিলাম। তো যথাসম্ভব শোনার জন্য চেষ্টা করব যেন দোজানো হয়ে বসি, কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে পোশাক কাপড় চুল নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, আমাদের প্রিয় রসুলে মকবুল মা আমিনার বাগানের ফুল হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের ঠিকানা দেখে না নিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গত সিলসিলাতে শুনেছিলাম যে শয়তান কিভাবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়ার কারণে বমি করেছিল। তো যখনই খানা খাবেন মনে করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উচিত। যে পাঠ করে না তার খানায় কারিন নামক একটি শয়তান অংশগ্রহণ করে। সাইয়্যিদুনা উমাইয়া বিন মাকশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে যে আমাদের মিঠে মিঠে আঁকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সব কিছু দেখে নিতেন। তাই তো শয়তান বেকুল অবস্থায় বমি করতে দেখে মুচকি হাসলেন। যেমন বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল মান্নান বলেন, রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দৃষ্টি সত্যিকারভাবে লুকায়িত সৃষ্টিকেও পর্যবেক্ষণ করেন। আর হাদিসে মুবারাকা এখানে একেবারে নিজের প্রকাশ্য অর্থের উপর রয়েছে, এখানে কোনোরূপ ব্যাখ্যার প্রয়োজন নাই। যেভাবে আমাদের পেট মাছিযুক্ত খাবার যখন মাছি তাতে বিদ্যমান তাকে গ্রহণ করে না, ঠিক তেমনি শয়তানের পাকস্থলী বিসমিল্লাহ সহকারে খানা হজম করতে পারে না। যদিও তার বমিকৃত খাবার আমাদের কোনো কাজে আসে না, কিন্তু মরদুদ শয়তান অসুস্থ হয়ে পড়ে ও ক্ষুধার্ত থাকে এবং আমাদের খাবারের হারানো বরকত ফিরে আসে। মোট কথা এই যে এতে আমাদের জন্য ফায়দা রয়েছে আর শয়তানের জন্য দুটি ক্ষতি রয়েছে, এবং যথাসম্ভব ওই মরদুদ ভবিষ্যতে আমাদের সাথে বিসমিল্লাহ ছাড়া খানা ও এ ভয়ে খাবে না যে হয়তো এ মাঝখানে বিসমিল্লাহ পাঠ করে নিবে আর আমাকে বমি করতে হবে। হাদিসে পাকে যে ব্যক্তির আলোচনা রয়েছে সম্ভবত সে একা খাচ্ছিল। যদি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খেত তবে বিসমিল্লাহ পড়া ভুলতো না, কারণ সেখানে তো উপস্থিত লোকেরা বিসমিল্লাহ উচ্চস্বরে বলতেন এবং পার্শ্ববর্তী লোককে বিসমিল্লাহ শরীফ পড়ার জন্য উৎসাহিত করতেন।
আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতি ইসলামীর মাদানী পরিবেশে, বিশেষত মাদানী কাফেলাতে খুব বেশি করে দোয়া পড়া ও শিকার সুযোগ লাভ হয়। দাওয়াতি ইসলামীর সুসংবাদের কথা কি বলবো, বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাইয়ের বর্ণনা শেখ তরিকত আমির আহলে সুন্নত নিজের ভাষায় এইভাবে উপস্থাপন করেন যে আমার আম্মাজান কঠিন রোগের কারণে খাট হতে উঠতেই পারছিলেন না। তাকে কয়েকজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু কোনো কাজ হলো না। ডাক্তার শেষ জবাব দিয়ে দিলেন। সৌভাগ্যক্রমে একবার আমি শুনেছিলাম দাওয়াত ইসলামীর সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফিলাতে আশিকানে রসুলদের সাথে সফর করে দোয়া করলে দোয়া কবুল হয় এবং বিভিন্ন রোগ হতে আরোগ্য লাভ হয়। তাই আমিও মন স্থির করলাম সুন্নত সমূহের নূর বর্ষণকারী দাওয়াত ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনার ভিতরে স্থাপিত মাদানী তরবিয়তগাহ এর মধ্যে উপস্থিত হয়ে 3 দিনের জন্য মাদানী কাফেলাতে সফরের ইচ্ছা প্রকাশ করলাম। ইসলামী ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে হাত তাদের কাফিলাতে গ্রহণ করে নিলেন। আশিকানে রসুলদের অর্থাৎ আমাদের মাদানী কাফেলা সফর শুরু হয়ে গেল। আমরা বাবুল ইসলাম সিন্ধু প্রদেশের সেহরায়ে মদিনার নিকটস্থ একটি এলাকায় পৌঁছালাম। সফরের মধ্যে আশিকানে রসুলদের খিদমতে আমার মায়ের জন্য মর্মান্তিক অবস্থার কথা বর্ণনা করে দোয়ার জন্য অনুরোধ করলাম। তারা আমার মার জন্য পূর্ণ ইখলাসের সাথে দোয়া করলেন। এরপর আমাকে মায়ের রোগের ব্যাপারে যথেষ্ট আশ্বস্ত করলেন। তাদের এইরকম আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। আমিরে কাফেলা খুবই নম্রতার সাথে ইনফেরাদি কোশিশ করে আমাকে আরো 30 দিনের মাদানী কাফেলায় সফরের জন্য উৎসাহ যোগালেন। আমিও নিয়ত করে নিলাম। কাফেলায় সমষ্টিগত দোয়া ছাড়াও আমি নিজেও আমার মায়ের সুস্থতার জন্য বিনয় সহকারে দোয়া করতে লাগলাম। 3 দিনের এই মাদানী কাফেলায় তৃতীয় রাতে আমার এক উজ্জ্বল চেহারা বিশিষ্ট বুজুর্গের জিয়ারত নসিব হলো। তিনি বললেন, আম্মাজানের জন্য চিন্তা করো না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তিনি সুস্থ হয়ে যাবেন। 3 দিনের মাদানী কাফেলা থেকে বিদায় নিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে পৌঁছে দরজাতে আঘাত করলাম। দরজা খুললে আমি আম্মাজানকে দরজার পাশে দাঁড়ানো দেখে অবাক হয়ে গেলাম। সেখানে নির্বাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কেননা আমার ওই অসুস্থ আম্মাজান, যিনি খাট হতে উঠতেই পারছিলেন না, তিনি আপন পায়ে হেঁটে এসে দরজা খুলে দিলেন। আমি খুশিতে আত্মহারা হয়ে আমার মায়ের পায়ে চুমুর পর চুমু খেতে লাগলাম এবং উনাকে মাদানী কাফেলাতে দেখা স্বপ্নের কথা শোনালাম। এরপর আম্মাজান থেকে অনুমতি নিয়ে 30 দিনের জন্য আশিকানে রসুলদের সাথে মাদানী কাফেলায় সফরের জন্য রওনা হয়ে গেলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মাদানী কাফেলাতে সফর করে দোয়া করার বরকতে ইসলামী ভাইয়ের চিকিৎসা থেকে নিরাশ হওয়া মায়ের আরোগ্য লাভ কিভাবে হলো। দোয়া তো দোয়াই। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুরতাদা শের খুদা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম থেকে বর্ণিত রয়েছে, তাজেদারে মদিনা करारे कल्ब सीना हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान, दुआ मुमिनेर हाथियार, दिनेर स्तम्भ एवं जमीन ओ आसमानेर नूर। प्रतिदिन कमपक्षे 20 बार करे दुआ करा वाजिब। अल्हम्दुलिल्लाह नामाजीदेर ए वाजिब नामाजे सूरा फातिहार माध्यमे आदाय हये जाय। कारण इहदिना सिरातल मुस्ताकिम
কানজুল ঈমান শরীফের মধ্যে এর তর্জমা অনেকটা এইভাবে করেন, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। ও দোয়া রয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কানজুল ঈমানের মধ্যে এর তর্জমা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মালিক সমস্ত জগৎবাসীর। এটা বলাও দোয়া। দোয়াতে সীমা অতিক্রম করবেন না। যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর পদমর্যাদা চাওয়া, আসমানে আরোহণের আকাঙ্ক্ষা করা, এছাড়া উভয় জগতের সমস্ত কল্যাণ এবং সর্বপ্রকারের গুণাবলী চাওয়াও নিষেধ। কারণ এসব গুণাবলীর মধ্যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের পদমর্যাদাটাও রয়েছে, যা অর্জন করা যাবে না। যেটা অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি, সেটা দোয়া করবেন না। সুতরাং সব সময়ের জন্য সুস্থতা, নিরাপত্তা চাওয়া, যে মানব সন্তান সারা জীবন কখনো কোনো প্রকার কষ্টে পতিত হবে না, এটা হলো অসম্ভব অভ্যাসের দোয়া চাওয়া। অনুরূপভাবে লম্বাকৃতি মানুষের বেটে আকৃতির হওয়ার জন্য কিংবা ছোট চক্ষু বিশিষ্টের বড় চোখ লাভের দোয়া করা নিষেধ। কারণ এটা এমন কাজের দোয়া যেটার উপর কলম জারি হয়ে গেছে, অর্থাৎ এটা পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে। গুনাহের দোয়া করবেন না, যেমন অন্যের ধন যেন আপনার মিলে যায়, কারণ গুনাহের প্রত্যাশা করাও গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার দোয়া করবেন না, যেমন অমুক আত্মীয়দের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যাক। আল্লাহ আজ্জা ওয়া জালের নিকট শুধুমাত্র নিকৃষ্ট বস্তু চাইবেন না, কেন পরওয়ারদিগার খুবই ঐশ্বর্যশালী, তাই নিজের মনোযোগ সর্বদা তারই প্রতি রাখুন এবং প্রতিটি বস্তু তারই কাছে চান। দুঃখ বিপদে ভীত হয়ে নিজের মৃত্যুর জন্য দোয়া করবেন না। মনে রাখবেন যে পার্থিব ক্ষতি থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করা নাজায়েজ ও দিন ধর্মের ক্ষতির ভয়ে মৃত্যু কামনা করা জায়েজ। শরঈ প্রয়োজন ছাড়া কারো মৃত্যু ও অনিষ্ট ধ্বংস এর দোয়া করবেন না। তবে যদি কোনো কাফিরের ঈমান গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় বিশ্বাস বা প্রবল ধারণা হয় ও তার বেঁচে থাকাতে দ্বীনের ক্ষতি হয়, অথবা কোনো অত্যাচারীর তওবা করার ও অত্যাচার ত্যাগ করার আশা না থাকে ও তার মৃত্যু ধ্বংস সৃষ্টিকুলের জন্য ফায়দা হয়, তবে এ ধরনের মানুষের জন্য বদদুআ করা শুদ্ধ হবে। কোনো মুসলমানকে এ বদদুআ দিবেন না যে তুই কাফির হয়ে যা, কারণ অনেক আলিমের মতে এ ধরনের দোয়া করা কুফরি। আর বাস্তব সত্য এটাই, যদি কুফরকে ভালো ও ইসলামকে মন্দ জেনে এরূপ বলে তবে নিঃসন্দেহে কুফরি, অন্যথায় বড় গুনাহ। কেননা মুসলমানের মন্দ কামনা করা হারাম, বিশেষত অমঙ্গল চাওয়া, যে অমুকের ঈমান নষ্ট হয়ে যাক, সব ধরনের অমঙ্গল থেকে নিকৃষ্ট। কোনো মুসলমানের উপর অভিশাপ দেবেন না ও তাকে মরদুদ, বিতাড়িত ও মালাউন, অভিশপ্ত বলবেন না, এবং যে কাফিরের কুফরের উপর মৃত্যু নিশ্চিত নয় তার উপরও নাম নিয়ে লানত করবেন না। এমনিভাবে মাছি, বাতাস ও প্রাণহীন বস্তু সমূহ যেমন পাথর, লোহা ইত্যাদি ও প্রাণী জগতের উপর অভিশাপ দেয়া নিষেধ। তবে বিচ্ছু ইত্যাদির ব্যাপারে হাদিসে পাকে অভিশাপ এসেছে। কোন মুসলমানকে এ বদদুয়া দিবেন না, তোর উপর আল্লাহ আজ্জা ওয়া জালের গজব অবতীর্ণ হোক, তুই আগুনে বা দোজখে যা, কারণ হাদিস শরীফে এটার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। যে কাফির হয়ে মৃত্যুবরণ করেছে তার জন্য মাগফিরাতের দোয়া করা হারাম ও কুফরি। এই দোয়া করা, হে খোদা সকল মুসলমানের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, জায়েজ নাই। কারণ এতে ওই সব হাদিসে মুবারাকার তাকজিব অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করা হয়ে থাকে যেগুলোতে অনেক মুসলমানের দোজখে যাওয়ার সম্পর্কে বর্ণিত হয়েছে।
তবে এভাবে দোয়া করা সমস্ত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত হোক, সমস্ত মুসলমানের ক্ষমা হোক, এরকম বলা জায়েজ। নিজের জন্য, নিজের বন্ধু বান্ধব, পরিবার পরিজন ও মাল সম্পদ এবং সন্তান সন্ততিদের জন্য বদদুআ করবেন না। জানা নেই যে যদি সেটা কবুল হওয়ার সময় হয়ে থাকে আর বদদুআর প্রভাব প্রকাশ হওয়াতে অনুশোচনা করতে হয়। যে বস্তু অর্জিত রয়েছে, নিজের কাছে বিদ্যমান রয়েছে, সেটার দোয়া করবেন না। যেমন পুরুষেরা বলবেন না যে ইয়া আল্লাহ আমাকে পুরুষ করে দাও, কারণ এটা ইস্তিহাজা, তামাশা করা। তবে এরূপ দোয়া যাতে শরীয়তের নির্দেশ পালন, বিনয় ও বন্দেগীর বহিঃপ্রকাশ অথবা পরওয়ারদিগার মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অথবা ধর্ম বা ধার্মিকদের প্রতি অনুরাগ বা কুফর ও কাফিরদের প্রতি ঘৃণা ইত্যাদি ফায়দা সমূহ অর্জিত হয়, তাহলে তা জায়েজ। যদি এই বিষয়গুলো অর্জিত হওয়া নিশ্চিত, যেমন দরুদ শরীফ পাঠ করা, ওয়াসিলা, সিরাতে মুস্তাকিম, আল্লাহ ও রসুলের শত্রুদের উপর শাস্তি ও অভিসম্পাতের দোয়া। দোয়াতে সংকীর্ণতা করবেন না। যেমন এইভাবে চাইবেন না যে ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল শুধু আমার উপর দয়া করুন এবং শুধুমাত্র আমাকে ও আমার অমুক অমুক বন্ধুকে নিয়ামত দান করুন। উত্তম এই যে সকল মুসলমানকে দোয়াতে অন্তর্ভুক্ত করে নিন। এর একটা উপকার এটাও হবে যে যদি নিজে ওই নেক বিষয়ের হকদার নাও হয়, তবে নেককার মুসলমানদের ওসিলায় তা পেয়ে যাবেন। হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি বলেন, দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবেন এবং দোয়া কবুল হওয়ার প্রতি ভরপুর বিশ্বাস রাখবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ঈমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावती इस्लामी तेरी धूम मची हो। आमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।